আসসালামু আলাইকুম। আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমি এখন একটু আলোচনা করব। এখানে আমি 10টা সেন্টেন্স লিখেছি। এই 10টা সেন্টেন্সের ইংরেজি আমি গঠন করব এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমি কিছু বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানে যেসব কাজ, অভ্যাসজনিত যেসব কাজ, সেই সব কাজগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন ওরা ফুটবল খেলে, তার মানে তাদের ফুটবল খেলা অভ্যাস। এই অভ্যাসজনিত বর্তমানে যে কাজগুলো, সেগুলোকেই বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর মধ্যে আরও আছে যেমন চিরন্তন সত্য কথা, আরও আছে আপনার হলো হ্যাবিটাল ট্রুথ, যেটা এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি এখানে 10টা সেন্টেন্স লিখেছি। এই 10টা সেন্টেন্সের আমি কিভাবে ইংরেজি করতে হবে সেটা আমি বোঝাবো। ওরা ফুটবল খেলে, ওরা বলতে তারা, তারা ফুটবল খেলে। তারা ইংরেজি এখানে হলো দে, THEY, দে। আর খেলে ইংরেজি এটা হলো ভার্ব, খেলে ইংরেজি হলো প্লে, PLAY, প্লে। আর ফুটবল ইংরেজি হলো ফুটবল, FOOTBALL, ফুটবল। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখানে কিন্তু দেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হলো প্লুরাল নাম্বার। এই প্লুরাল নাম্বারের সাথে কোনো এস যোগ করা হয় না, তাই এখানে যোগ করা হয়নি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আমার মা ঘর মোছে, আমার মা ঘর মোছে, তার মানে আমার আমার মা ঘর মোছে। আমার মা ঘর মোছে বলতে এখানে আমার মা কিন্তু এই ফ্লোর পরিষ্কার করে, অর্থাৎ মেঝে পরিষ্কার করে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে যদি আমার মা না দিয়ে যদি মা ঘর মোছে, তাও কিন্তু আমি এখানে লিখবো মাই মাদার। আবার শুধু যদি আমার মা এখানে লেখা হয়, তাও কিন্তু মাই মাদার লিখবো, মানে আমার মা। মাই MOTHER, এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। আমার মা ঘর মুছে, মানে আমার মা মুছে ঘর। মোছা ইংরেজি হলো মপ, MOP। এখানে আমার মা এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই মপ ভার্বের সাথে এজ যোগ হবে। মাই মাদার মপস দ্য ফ্লোর, দ্য ফ্লোর। ফ্লোর মানে হলো মেঝে, ঘর মোছা মানে সাধারণত আমরা মেঝেই আমরা মুছি পানি দিয়ে। FLOOR, এটাই আমাদের অ্যান্সার। মাই মাদার মপস দ্য ফ্লোর, আমার মা ঘর মোছে। করিম বাগান পরিষ্কার করে, এখানে করিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানেও এই ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে। তাহলে আমি এখানে লিখব করিম, KARIM, করিম কি করে পরিষ্কার করে। এখানে পরিষ্কার করা, বাগান সাধারণত আবর্জনা আছে যেগুলো, সেগুলোকে পরিষ্কার করা হয়। এখানে আমরা ক্লিন ভার্বটা ব্যবহার করব, CLEAN। এখানেও করিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই ভার্বের সাথে এস যোগ হবে। তাহলে করিম ক্লিনস দ্য গার্ডেন, ক্লিনস দ্য গার্ডেন, GARDEN, গার্ডেন। তাহলে এখানে হলো করিম বাগান পরিষ্কার করে। এই প্রত্যেকটা কাজই কিন্তু অভ্যাসজনিত কাজ, এই অভ্যাসজনিত কাজগুলোকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। শিরিন কাপড় ধয়, শিরিন কাপড় ধয়, এটাও একটা অভ্যাস, কাপড় ধোয়া অভ্যাস, তাকে কাপড় ধুতে হয়। তাহলে শিরিন কাপড় ধয়, শিরিন কাপড় ধয়, তাহলে এই ধোয়াটা তার অভ্যাস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শিরিন, SHIRIN, শিরিন, শিরিন ধোয়া ইংরেজি হলো ওয়াশ, WASH। শিরিন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ওয়াশের সাথে ইএস যোগ হবে, ওয়াশেস। ওয়াশেস ক্লথস, ক্লোথস, CLOTHES,
এস ক্লোথস। শিরিন কাপড় ধয়, তাহলে এখানে শিরিন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে ওয়াশ ভার্বের সাথে ইয়ের যোগ হয়েছে। মিম টিভি দেখে, মিম টিভি দেখে। মিম টিভি দেখে, মিমের টিভি দেখা অভ্যাসে, অতএব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আসবে মিম হলো সাবজেক্ট, MIM মিম। মিম দেখা ইংরেজি হলো ওয়াশ, WATCH। মিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটার সাথে এর যোগ হবে। মিম ওয়াশেস টিভি, মিম টিভি দেখে। আমরা গরিবদের সাহায্য করি, তাহলে সাহায্য করাটাও আমাদের অভ্যাস, আমরা গরিবদের সাহায্য করি। তাহলে এখানে সাবজেক্ট হলো উই, আমরা, আর সাহায্য করা ইংরেজি হল হেল্প, HELP, হেল্প। এখানে উই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া যত নাম্বার আছে, যত কিছু আছে, সবগুলোর সাথে কিন্তু এর যোগ হবে না, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এর যোগ হবে, তাই এখানে এর যোগ হবে না। উই হেল্প দ্য পোর, পোর POOR, এই পোর হলো গরিব মানুষ, তার মানে গরিবদের সাহায্য করি। মিতা উঠান ঝাড়ু দেয়, মিতা উঠান ঝাড়ু দেয়, তার মানে ঝাড়ু দেওয়া তার অভ্যাস, প্রতিদিনই হয়তো সে ঝাড়ু দেয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মিতা এখানে হলো সাবজেক্ট, আর ঝাড়ু দেওয়া ইংরেজি হলো সুইপ, এই সুইপ মানে হলো ঝাড়ু দেওয়া, এটা হলো ভার্ব, SWEEP। এখানে কিন্তু এর যোগ হবে, মিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিতা সুইপস দ্য ইয়ার্ড, সুইপস দ্য ইয়ার্ড, YARD, এই ইয়ার্ড মানে হলো উঠান। এই 8 এবং 9 নম্বরটা আমি প্যাসিভ ভয়েসে লিখেছি, প্যাসিভ ভয়েসে, অর্থাৎ প্যাসিভ ভয়েসটা হলো যেখানে সাবজেক্ট কর্তা সরাসরি কাজ করে না, সেটাকেই প্যাসিভ ভয়েস বলা হয়। তাহলে এখানে প্রতিদিন ফুটবল খেলা হয়, আমি ফুটবল খেলি বা আমরা ফুটবল খেলি, এখানে আমরা প্রতিদিন ফুটবল খেলি, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর এখানে প্রতিদিন ফুটবল খেলা হয়, এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হবে। তো প্যাসিভ ভয়েসে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রতিদিনই কিন্তু এটা কিন্তু অভ্যাসজনিত একটা কাজ, যে ফুটবল খেলা হয়, এখানে প্রতিদিন ফুটবল খেলা হয়, এটা অভ্যাস, এখানে প্রতিদিন ফুটবল খেলা হয়। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট আনতে হয়, অর্থাৎ আমি প্রতিদিন ফুটবল খেলি, আই প্লে ফুটবল এভরিডে, এই আই প্লে ফুটবল এভরিডে, ফুটবলকে আমরা প্রথমে আনব, ফুটবলটাকে আমরা প্রথমে আনব, ফুটবল, BALL, ফুটবল, ফুটবল ইজ প্লেড, PLAYED, ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয় এখানে প্রতিদিন, ফুটবল ইজ প্লেড হিয়ার এভরিডে, এই হিয়ার মানে হলো এখানে, HERE, হিয়ার, এভরিডে, EVERY, এভরি, DAY, এভরিডে। তার মানে ফুটবল ইজ প্লেড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর আনতে হয় সাবজেক্টের পরে, অর্থাৎ অবজেক্টকে যে আমরা সাবজেক্ট বানাচ্ছি ফুটবলকে, তারপরে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী এখানে ফুটবলের পরে ইজ ব্যবহৃত হয়, তাই ইজ দেওয়া হয়েছে। এবং প্যাসিভ ভয়েসে সবসময় V3 ফর্ম ব্যবহার হয় ভার্বের, তাই এখানে প্লে ভার্ব থেকে প্লেড হয়েছে। তাহলে ফুটবল ইজ প্লেড হিয়ার, এখানে ফুটবল খেলা হয় এভরিডে, প্রতিদিন, তার মানে এখানে প্রতিদিন ফুটবল খেলা হয়। কেন ওকে ডাকা হয় না, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস, এই দুটো ফর্ম আমি এখানে প্যাসিভ ভয়েসে লিখেছি।
যে কেন ওকে ডাকা হয় না, তার মানে আমি ওকে ডাকি, আমি ওকে ডাকি। আই কল হিম, আমি ওকে ডাকি। এই যে আই কল হিম, এই হিমটাকেই আনতাম আমাদের সাবজেক্ট। হিমকে আমাদের সাবজেক্টে যদি আনি তাহলে হি হবে। হি, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই হি এর পরে ইজ ব্যবহার হবে। ইজ, ও সরি, এখানে এখানে হোয়াই দিয়ে করতে হবে। এখানে আসবে হলো হোয়াই, WHY। হোয়াই মানে হলো কেন, কেন। তারপরে বলছে যে ওকে কেন ডাকা হয় না, তাহলে যদি ওকে কেন ডাকা হয় না, ওকে ডাকা হয় তাই হি ইজ কল্ড, তাহলে এখানে আসবে হি ইজন্ট কল্ড। ওকে ডাকা হয়, হি ইজ কল্ড। ওকে কি ডাকা হয়, ইজ হি কল্ড। ওকে কি ডাকা হয় না, ইজন্ট হি কল্ড। তাই এখানে আসবে ইজন্ট হি কল্ড, CALLED। এটার প্যাসিভ ভয়েস। হোয়াই ইজন্ট হি কল্ড, ওকে কেন ডাকা হয় না, হোয়াই ইজন্ট হি কল্ড। এটাকে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো হোয়াই ইজ হি নট CALLED। এটাও কিন্তু লেখা যায়। হোয়াই ইজ হি নট কল্ড, ওকে কেন ডাকা হয় না। আবার এটাও আমরা লিখতে পারি হোয়াই ইজন্ট হি কল্ড, ওকে কেন ডাকা হয় না। এটা হলো কন্ট্রাকশন রূপ, আর এটা হলো আমাদের হলো পুরোটা লেখার সিস্টেম। তাহলে আমরা এটা এই প্যাসিভ ভয়েসটা আমরা করলাম। এখন 10 নম্বরটা আমরা করব যে করিম কেন ফুটবল খেলে না। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া, করিম কেন ফুটবল খেলে না। তাহলে করিম ফুটবল খেলে, করিম প্লেজ ফুটবল, করিম ফুটবল খেলে। করিম কি ফুটবল খেলে, ডাজ করিম প্লে ফুটবল, করিম কি ফুটবল খেলে, করিম কি ফুটবল খেলে। তারপর আসবে কি, ডাজন করিম প্লে ফুটবল, করিম কি ফুটবল খেলে না। হোয়াই ডাজন করিম প্লে ফুটবল, কেন করিম ফুটবল খেলে না। তাহলে এটা আসবে হলো হোয়াই ডাজন, DOESNT, ডাজন করিম, KARIM, করিম প্লে, PLAY, প্লে ফুটবল, BALL। কেন করিম ফুটবল খেলে না। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাফার্মেটিভ করি এই সেন্টেন্সটাকে, তাহলে আমাদের আসবে যে করিম ফুটবল খেলে। তো করিম ফুটবল খেলে ইংরেজি কি হবে, করিম, KARIM, করিম প্লে, PLAYS, প্লেস ফুটবল, BALL। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যে করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে। এটাকে যদি আমরা নেগেটিভ করি, ইন্টারোগেটিভ করি, তাহলে প্রথমে আসবে হলো ডাজ, কি আসবে, DOES। অর্থাৎ এই প্লেজের জন্য এই প্লেজের এস থাকবে না, এটা ডাজ দিয়ে ব্যবহার করতে হয়, ডাজ দিয়ে এটা ব্যবহার করতে হয়। তাহলে এখানে আসবে কি, ডাজ করিম প্লে ফুটবল, KARIM, করিম প্লে ফুটবল, PLAY, ফুটবল, করিম প্লে ফুটবল। তারপরে যদি এটাকে মনে করি যে আমরা নেগেটিভ করবো, ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে আসবে ডাজন করিম প্লে ফুটবল, কি আসবে, DOESNT, ডাজন করিম প্লে ফুটবল, KARIM, করিম PLAY, প্লে ফুটবল, BALL। করিম কেন ফুটবল, করিম কি ফুটবল খেলে না, এটার মানে হলো করিম কি ফুটবল খেলে না। এখন কেন করিম ফুটবল খেলে না, এখন এর সামনে হোয়াই লিখলেই, WHY, হোয়াই লিখলেই এই সেন্টেন্সটা আসে, যে করিম কেন ফুটবল খেলে না, হোয়াই ডাজন করিম প্লে ফুটবল। আশা করি সেন্টেন্সগুলো তোমরা সবাই বুঝেছো।